বন্ধুরা, এটা হচ্ছে আমার ক্রোটন ফুল বা পাতাবাহার। এখানে এটা কালার আর পাশে আরেকটি কালার। ছাদ বাগানের সৌন্দর্যে এদের জুড়ি মেলা ভার। আমার কাছে বেশ কয়েকটি ক্রোটন রয়েছে। এটাও একটা ভ্যারাইটি, টোটাল 4-5টা ভ্যারাইটি আছে। তো আমি বেশ কয়েকদিন আগে কিন্তু এগুলোর কাটিং করেছিলাম, কাটাছাঁটাই করেছিলাম। তো ভাবলাম কাটিংগুলো ফেলে না দিয়ে জলে বসিয়ে রাখি। আমি কিন্তু বিভিন্ন কাটিং থেকে চারা তৈরি করে বিভিন্ন জনকে গিফট করি। তো কথা হচ্ছে, আমি কিন্তু বিভিন্ন ধরনের কাটিং, সে ক্রোটন হোক বা বোগনভেলিয়া হোক, বিভিন্ন ধরনের কাটিং থেকে কিন্তু আমি এক্সপেরিমেন্ট করি। যেমন এগুলো কাটিং আমি এক্সপেরিমেন্ট করেছি শুধুমাত্র জলে রেখে। তো যেমনটি বললাম, এটা কিন্তু একটা দেখছেন একটা জলের বোতলের শেষের একবার নিচের অংশ, খুব ছোট পাত্র, প্রায় অবহেলার মতোই আমি এটাকে কিন্তু ফেলে রেখেছিলাম। মানে ফেলে না দিয়ে জাস্ট এটাকে জলে রেখেছিলাম, দেখি এখান থেকে চারা হয় কিনা বা চারা হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন এখানে কিন্তু ভালো শিকড় এসেছে। এগুলো তো শিকড় কয়েকটাতে এসেছে, কয়েকটাতে আশা করছি খুব শীঘ্রই চলে আসবে। দেখেন পাতাও চলে এসছে, দেখেন এটাতে কি সুন্দর শিকড় রয়েছে। এটা প্রায় এখানে বসানো 15 থেকে 20 দিন হবে, তাতে কিন্তু কি সুন্দর পাতা আর শিকড় চলে এসেছে। এই যে দেখেন, আমরা কিন্তু কোনো ফেক ভিডিও বানাই না, যে অনেক সময় চাইনিজের ভিডিওগুলো দেখি চেষ্টা করে আপনার শিকড় বসিয়ে দেই। আমরা কিন্তু তেমনটা করিনি, যেটা রিয়েল সেটাই দেখাচ্ছি। কিন্তু এবার আমি এখানে মাটি নিয়েছি। এখানে মাটি বলতে সাধারণ গার্ডেন সয়েল আর কিছু পরিমাণ ভার্মি কম্পোস্ট রয়েছে। তো আমি এখানে এটাকে বসাবো। এখন এটাকে ভালো করে জিনিসটাকে হোল্ড করে ওটাকে বসিয়ে দেবো। কখনোই কিন্তু আপনারা ডালটাকে জোর করে বসাবেন না, তাহলে কিন্তু শিকড়টা কেটে যেতে পারে। তো এখন আমার ফুটো করা হয়ে গেছে। এখন আমি এটাকে প্রতিস্থাপন করব। দেখেন খুব সিম্পলি এটাকে নর্মালিভাবে এভাবে বসিয়ে দেবেন, কোন প্রেস করবেন না। কিন্তু প্রেস করলে কি হবে, শিকড়টা ছিঁড়ে যেতে পারে। সমস্যা হচ্ছে এক হাতে ভিডিও করছি আর এক হাতে গাছ রোপণ করছি, তো তাই একটু প্রবলেম হচ্ছে। তো এটা আমার এখন প্রতিস্থাপন হয়ে গেছে। এবার আমি এটাকে এখন ছায়াযুক্ত স্থানে 1 সপ্তাহ মতো রাখবো, তারপরে কড়া রোদে দিয়ে দেবো। আশা করি সমস্যা হবে না। তারপরও আপনাদের সাজেস্ট করবো ডাইরেক্ট সানলাইটে দেবেন না। মনে করেন 1 সপ্তাহ পর ওটাকে সকালে যেটুকু সানলাইট পড়ে সেই সময় রাখবেন, তারপরে কী করবেন বিকালের দিকে রাখবেন। এরকম করে 3-4 দিন রাখার পর তারপর থেকে ডাইরেক্ট সানলাইটে রেখে দিলে আর কোনো ক্ষতি হবে না। তো এইভাবেই কিন্তু চাইলে আপনারা খুব সহজেই জলে বসিয়ে কাটিং থেকে চারা তৈরি করতে পারেন। এখানেও দেখেন বেশ কিছু কাটিং এখনও রয়েছে। এগুলো কয়েকটাতে শিকড় এসেছে আর এখনও কয়েকটাতে বাকি রয়েছে। আশা করছি এগুলোতেও চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।